মা, তোর সাথে আমার একটু কথা ছিল। বলো। পড়াশোনা ঠিকঠাক? হুম। তোর বাবা আর আমি মিলে একটা ডিসিশন নিয়েছি। কি? তোকে বিয়ে দিয়ে দিব। মা, তুমি এখনই পড়াশোনার কথা জিজ্ঞেস করলা, এবার এখনই বিয়ে? আসলে কথাটা যে তোকে কিভাবে বলবো আর তুই বা কিভাবে নিবি, কিন্তু না বলেও কোনো উপায় নেই, কথাটা বলতে হবে। তুই তো জানিস তোর বাবা 3 বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। তোর ছোট ছোট ভাই বোন, তোর বাবার যে বিজনেস ছিল সেটাও বন্ধ, ব্যাংকের অনেকগুলো লোন, আমি এদিক ওদিক থেকে টোকায় সংসারটা চালাচ্ছি। আমি একমাত্র জানি যে কত কষ্ট হচ্ছে। এই যে ফ্ল্যাটটা, এটাই আমাদের শেষ সম্বল। এটাও যদি ব্যাংক নিয়ে নেয়, আমাদেরকে পথে গিয়ে দাঁড়াতে হবে। তোর 2টা ভাই বোন, তোর বাবা, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার কি করতে হবে বলো? তোর বাবার বন্ধু রফিক আঙ্কেলের কথা মনে আছে তোর? তার একটা ছেলে আছে, ফারহান। বুঝলি তো, ওদের শিপইয়ার্ডের বিজনেস। তোমরা চাচ্ছ ফারহানের সাথে আমার বিয়ে হোক? ওনার সাথে বিয়ে হলে কি ওনারা আবার লোন পরিশোধ করবে? ঠিক আছে মা, আমি রাজি। তুমি ওনাদেরকে হ্যাঁ বলে দাও। আমি কখনোই চাইবো না আমার ছোট ভাই, আমার বোন, আমার বাবা মা রাস্তায় বসুক। আমার কিছু করার ছিল কিন্তু আমি করি নাই, এই কারণে তোমাদেরকে আমি রাস্তায় বসতে দেব না। আমি রাজি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। মা, মা, ওনারা আমাকে পড়াশোনা করতে দিবে তো? আমার লাস্ট সেমিস্টার বাকি, পড়াশোনাটা শেষ করতে চাই, দিবে না? আমি এখন কিছু বলতে পারছি না, আমি এটা নিয়ে কথা বলে দেখব। এই, তোরা খেতে আয়। আপনাকে খুঁজছিলাম, আর আপনি এখানে? নিচে অনেক ভিড়, অনেক মানুষ।
ভিড়। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা অনেক সুন্দর। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি কিন্তু এঙ্গেজমেন্টে বিশ্বাসী না, এই জন্য বাবাকে বলেছিলাম এঙ্গেজমেন্ট না করতে। বলতে পারেন আমি একটু ব্যাকডেটেড, এই জন্য সরাসরি বিয়ে করতে চেয়েছিলাম। হুম। বিয়েটা হয়ে গেলে কিন্তু ভালো হতো, কি বলেন? হয়তো। আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? সরি। আমি আবার একটু ফ্রিডমে বিশ্বাসী, আর যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট হয়েই গেল, হাফ ম্যারেজ হাফ হাজব্যান্ড ওয়াইফ, সেহেতু কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফের প্র্যাকটিসটা এখন থেকেই করতে পারি। আম সরি, আমি আমি আপনার কথা বুঝতে পারছি না। ফ্রিডমের প্র্যাকটিস মানে? আপনি অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমি কি আপনার হাতটা পেতে পারি? এঙ্গেজমেন্টের সময় বুঝতে পেরেছিলাম যে আপনার হাতটা অনেক নরম। কি করছেন আপনি এসব? কি সমস্যা? তখন থেকে কি বলে যাচ্ছেন আমার মাথায় কিছুই ঢুকছে না। প্রবলেমটা কোথায়? এঙ্গেজমেন্ট হয়ে গেছে, হাফ হাজব্যান্ড ওয়াইফ, ফ্রিডম প্র্যাকটিস মানে কি এসব? দেখুন, আপনি ব্যাকডেটেড না, আমি ব্যাকডেটেড। বিয়ের আগে আমি এসব চিন্তা মাথায় আনতে চাই না, আমি পারবও না। এখন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে হয়নি। বিয়ে পর্যন্ত একটু অপেক্ষা করেন, বিয়ের পর হাত কেন? আপনি যা চাইবেন আমি তাই দিতে বাধ্য থাকবো, কিন্তু এখন না, প্লিজ। ডোন্ট এক্সপেক্ট এনিথিং এক্সট্রা ফ্রম মি, প্লিজ। আগামীকাল বের হচ্ছি। কোথায় বেরোচ্ছি? যেখানে ভালো লাগে আমার। মানে? এখন কি বলবেন? বাসায় অনুমতি লাগবে, আপনার মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে। নিব, নো প্রবলেম। আফটার অল মাদার ইন ল। দেখা হচ্ছে কালকে সকালে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? হুম। ঢাকায় আসলে দেখা করার মতো কোনো পরিবেশই নেই। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, পলিউশন আর পলিউশন। এই জায়গাটা অনেক সুন্দর, কি বলেন?
হ্যাঁ, সুন্দর আর নির্জন। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি কোনো কারণে ইনসিকিউর ফিল করছেন? আসলে আপনাকে দেখে মনে হচ্ছে, টু বি অনেস্ট, আমি মূলত এখানে আপনাকে সরি বলার জন্য আসছি। আমি বুঝতে পেরেছি আসলে গতকাল আমার এত ফাস্ট আগানো উচিত হয়নি। একটা খারাপ লাগা কাজ করেছে, এই জন্য মূলত সরি বলতে আপনাকে এখানে নিয়ে আসছি। আই এম সো সরি। ইটস ওকে। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটা অনেক। অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন যাওয়া উচিত। আমরা তো মাত্রই আসলাম, কিছুটা সময় না হয় থাকি, আর কাছাকাছি তো আমাদের আসা হলো না। কাছাকাছি মানে? মানে এই যে ধরো, এক্সকিউজ মি, আপনার প্রবলেমটা কি? মানে আপনি এখনই আমাকে সরি বললেন কালকের ঘটনার জন্য, আর এখন আপনি আমাকে কাছাকাছি আসার কথা বলছেন। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কি বাঘ আরে না ভাল্লুক? আপনার হাত কি? প্লিজ ছাড়েন, ছাড়েন বলছি। আপনি ভয় হাত পাচ্ছেন ছাড়েন। না, ভয় পাবেন না আপনি। হাত ছাড়েন। কেমন আছেন? গুড টু সি ইউ। আমাকে চিনতে পেরেছেন? আমি ইউসিএফ কুরিয়ার সার্ভিস থেকে আপনার অফিসে রেগুলারলি কুরিয়ার ডেলিভার করতে যাই। ভালো আছেন না স্যার? ভালো, বাট আপনি এখানে? স্যার ওই যে ওখানে একটা ডেলিভারি ছিল আমার, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখলাম, তাই কুশলাদি বিনিময় করতে আসলাম। হুম, ভালো আছেন শেষ? স্যার? জি ভালো, শেষ আপনার কুশলাদি বিনিময়? আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। স্যার আমি গত সপ্তাহে গেলাম, আপনি একটা বড় টিপ দিলেন, আমি খুব খুশি হলাম, অনেকবার থ্যাংক ইউ বললাম, আপনি কি বিরক্ত হলেন? জি, আচ্ছা Thank you. ঠিক আছে স্যার, ভালো থাকবেন। জি, সালাম। এসব লোকজনের না একদম কমন সেন্স নেই। একটা নির্জন পরিবেশে কথা বলতে আসলাম, একটু অনুমতি নিয়ে ঢুকবে না? কমন সেন্স একদমই নেই। যাই হোক, যেখানে ছিলাম। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আরে ভয় পাও। স্যার স্যার আই এম সরি, আমার মনে হচ্ছে আপনি আমাকে আসলে চিনতে পারছেন না। আমি একটা কাজ করে যাই, আমার দুটো কার্ড দিয়ে যাই যেন আপনি আমাকে না ভুলে যান, প্লিজ। স্যার ম্যাডাম, আসি স্যার। আমি আসি। আসি মানে? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আপনি? ওই যে গতকাল দেখা হলো, ভুলে গেছেন? পার্সেল? ওই যে গতকাল আপনার সাথে যে ভাইয়াটা ছিল উনি পাঠিয়েছেন। প্লিজ। অনেক ভারী, আমি রাখছি। কোথায় রাখবো? এখানে, হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। একটা সাইন লাগবে। জি, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, জি, এক কাপ চা খেয়ে যান। অনেকগুলো ডেলিভারি আছে, সরি ম্যাডাম, আজকে থ্যাংক ইউ। এক কাপ চা খেতে খুব বেশি সময় লাগে না। আসলে ডিউটিতে নিষেধ আছে। ওকে, কিন্তু আপনার এক কাপ চা পাওনা আছে কালকের জন্য। অ্যাকচুয়ালি অনেকদিন কেউ এভাবে অফারও করেনি, সো চাটা খেয়ে যাই। প্লিজ। এই ছেলেটা কি? ও, ফারহান পার্সেল পাঠিয়েছে, তো পার্সেল নিয়ে আসছে। তো ট্রেনে বসতেছিস কেন? মা, চা খেতে বলছি। আচ্ছা, একটা মানুষকে চা খেতে বলতেই পারে। ঠিক আছে, চা খাও।
জবটা খুব ইন্টারেস্টিং, মানুষের কাছে হ্যাপিনেস পৌঁছে দেন। মানে মানে এই তো মানুষের বাসায় গিফটস, মানি অর্ডার, সুসংবাদ, চিঠি পৌঁছে দেন, এগুলো পেলে যে কেউ খুশি হয়ে যায়। শুধু তো সুসংবাদ না, কত রকমের সংবাদই তো দিতে হয়। ধরেন ব্যাংকের চিঠি, লোনের টাকা ফেরত দিতে পারেনি বলে উচ্ছেদ করা হবে। ভাবতে পারেন যে লোকটাকে চিঠিটা দেই, চাহনিটা কেমন হয়? লোন। কী ব্যাপার, চুপ হয়ে গেলেন যে? কিছু না। আচ্ছা, আপনার কথা বলেন কি কি বলবো? না, মানে আপনার সাথে এই জবটা না ঠিক যায় না। আমাদের বাঙালিদের একটা ব্যাপার হচ্ছে, আমরা কাজ করি ছোট বড় বিচার করে। কোন কাজটা বড় কাজ সেটা করতে হবে, ছোট কাজ এটা করা যাবে না। কিন্তু ধরেন এই একই মানুষ আমরা যখন বিদেশে যাই না, তখন ছোট বড় কাজ ভেবে করি না, সব কাজ করি। আমরা না কাজকে শ্রদ্ধা করি না। আমি এরকম না, আমি সব কাজ শ্রদ্ধা করি। যে কাজ ভালো লাগে, মন থেকে আসে, ভালোবেসে করি করি। বাহ, সবাই যদি আপনার মতো চিন্তা করতো তাহলে তো হতোই। আমি আসলে বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন। আমি আসলে আরও একটা কাজ করি। কি কাজ? ভেবেছিলাম অনার্স শেষ করে একবারই MBA-তে ভর্তি হয়ে যাব, কিন্তু একদিন বাড়ি থেকে ফোন আসলো, বাবার স্ট্রোক। সো তারপর সব কিছু একটু এলোমেলো হয়ে গেল। বাড়িতে মা, ছোট 2 বোন। এর আগে আসলে রেসপন্সিবিলিটি কি কখনো মাথায় নেই। সো একটু চাকরি খুঁজতে হলো, এমন একটা চাকরি যেটাতে আসলে টাকাও আসবে, পড়াশোনা করার জন্য সময় পাবো। সো এখন যেটা হয়, সকালে উঠে পড়াশোনা করি কিছুক্ষণ, সারাদিন ডেলিভারি করি, সন্ধ্যায় ক্লাস, আর রাতের বেলায় অফিস আমাকে একটা প্যাকিং আর সর্টিংয়েরও রোল দিল। সো এক্সট্রা ওভার টাইমও পাই। সো আর কোথায় আমি এমন কি কাজ পাবো যে এত ভালো ইনকাম হবে, সাথে পড়াশোনা করতে পারবো? ভালো আছি, ভালো আছি। বাবা, মানে এত এত কাজ করেন আপনি, তারপরও কি সুন্দর হাসি মুখে সব কথা বলছেন। বলাটা তো সহজ, করা খুব কঠিন। আর সেই কঠিন কাজটাই আপনি কি আনন্দ নিয়ে করছেন। ধন্যবাদ। তবে হ্যাঁ, একটা বড় স্বপ্ন ঠিকই আছে। মানে এত কিছু করার পর আপনি স্বপ্ন দেখার সময় পান? হ্যাঁ পাই। স্বপ্ন ছাড়া কি আর মানুষ বাঁচে? স্বপ্ন তো লাগে। কি স্বপ্ন? যে কাজটা করছি সেটা করতে করতে মনে হলো যে এই কাজটা আমি ভালো পারি। যদি একটা নিজেই ব্যবসা দাঁড়া করে, এদের চেয়ে ভালো পারবো। সো ঠিক করেছি কোনো একদিন শুরু করে দেবো। সো টাকা জমাচ্ছি, হয়ে যাবে, কোনো একদিন হয়ে যাবে নিজের একটা কোম্পানি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমার কথা মনে হলো, আপনার কথা বলেন। আমার কোনো কথা নাই। কথা সবারই থাকে, কেউ বলে কেউ বলে না। আমি বলেন, আপনারা বলেন। আমার একটা ছোট ভাই আছে, ছোট বোন আছে, মা আছে, বাবা প্যারালাইজড। পড়াশোনা করছি, শেষ করতে পারবো কি পারবো না আমি জানি না। কেন পড়াশোনা শেষ করতে পারবেন না কেন? সেই দিন একটা ছেলের সাথে দেখা হলো না আপনার, মানে যার জন্য আপনার সাথে আমার পরিচয়, হুম। ওনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে 2 মাস পর। কিন্তু ওই ছেলেটাকে তো আমার ভালো ঠেকে না, কোনো দিক দিয়েই না। কেন জানি মনে হয় একটা খারাপ একটা ছেলে। আমার কাছেও ভালো থাকে না। তো বিয়ে করছেন কেন?
আমার বাবা অনেক বড় বিজনেসম্যান ছিলেন, একটা বড় কন্ট্রাক্টের জন্য ব্যাংক থেকে অনেক বড় একটা লোন নিয়েছিলেন। তারপরে বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাবা প্যারালাইজড হয়ে যায়, কন্ট্রাক্টটা পায় না, লোনের বোঝাটা বাবার কাঁধে এসে পড়ে। এখন ওনাকে যদি আমি বিয়ে করি, ওনার বাবা আমার বাবার যত লোন আছে সব পরিশোধ করে দেবে। আপনি লোন পরিশোধ করবার জন্য বিয়ে করছেন? হুম, লোন পরিশোধ করার জন্য বিয়ে করছি না। আমার মা বাবা ভাই বোন তাদের জন্য পথে না বসতে হয়, সেজন্য বিয়ে করছি। সব কেমন একটু গম্ভীর হয়ে গেল। না, কিছুই গম্ভীর হয়নি। আপনি ডিউটি কখন? এই তো আর কটা বাজে? আর 2 ঘন্টা। চলেন একটা কাজ করবো, কোথায়? কি কি কাজ? আসেন। কল্পনাকে মনের আড়াল করে তোমার স্মৃতি দেয়ালে দাঁড়িয়ে বসে আমি আমার মাঝে নীরবে কাটে সময় তারই কথা ভেবে দিন কেটে যায় মেঘের ডানা মেলে ডেকে বেড়ায় আমার মাঝে তোমাকে এসে যায় তোমার হাসিতে ডুবে যায় তোমার মনে কত মায়া তোমায় ঘিরে চোখের আড়াল হয়ে বোঝালে খুঁজে ফিরি বলবো বলে ভালোবাসি আমি তোমাকে। দেখি তাকে ভালো আছো? হ্যাঁ ভালো, আপনি? জি, ভালো আছি। কোথা থেকে আসলি? বাইরে থেকে আসলাম। সেটা তো আমি দেখতেই পাচ্ছি তুই বাইরে থেকে আসছিস। কিন্তু কোথা থেকে আসলি সেটা আমি জিজ্ঞেস করছি। বললাম তো বাইরে থেকে আসলাম। কার সাথে ছিলি? কার সাথে আসলি সেটা জানতে চাচ্ছি। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম। ফ্রেন্ড? ওই কুরিয়ার সার্ভিস ছেলেটা তোর ফ্রেন্ড? ওর সাথে ছিলি? ও তোকে দিয়ে গেল? এটা নিয়ে আমরা পরে কথা বলি, আমি চেঞ্জ করি। না, তোর চেঞ্জ করতে হবে না। তোর মধ্যে যে অনেক চেঞ্জ আসছে তা তুই জানিস? তোর যে ইনভিজিবল পাখা গজাচ্ছে সেটা তুই জানিস? তোর কোনো চেঞ্জ করতে হবে না। বাবা, জি আন্টি। তোমাদের বিয়ে তো 1 মাস পরে হওয়ার কথা ছিল, তাই না? আমি যদি আমার বাবা মার সাথে কথা বলে 2-1 দিনের মধ্যে তোমাদের বিয়েটা দিয়ে দিই, তোমার কি কোনো আপত্তি আছে? না না আন্টি, আমার কি আপত্তি থাকবে? আপনারা মুরব্বীরা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। মা, আমার আপত্তি আছে। না,
আমি তো কোনো আপত্তি শুনতে চাই না। আমি কোনো আপত্তি শুনবো না, তোর কোনো আপত্তি এখানে চলবে না। আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আমি তোমাকে বিয়ে দিব, তোমাকে বিয়ে করতে হবে। প্লিজ আমার তুই 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 চেঞ্জ করবি না? যা তুই ভেতরে যা, যা যা বলছি, ভেতরে চেঞ্জ করতে যা। বাবা, মানে তুমি যা দেখেছো বাইরে, তুমি তোমার বাবা মাকে কিছু বলো না। হ্যাঁ বাবা, ওনারা মুরব্বী মানুষ তো, বিষয়টা সহজভাবে নেবে না। তোমাদের বিয়েটা 2 দিনের মধ্যে আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ছি ছি, আন্টি কি বলছেন? এ কথা কি আর বলা যায় আন্টি? বলবো না। তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। জি, আন্টি। মা, মা, কেন ডাকছিস? আমি তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাই। আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু মা 2টা মিনিট আমার কথা শোনো প্লিজ। কি বলবি বল। তুমি এইভাবে রেগে থাকলে তো আমি কথা বলতে পারবো না। মা, তুমি একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। 2টা মিনিট, আমি 2 মিনিটের বেশি নিব না। আচ্ছা বল। আমি তো কখনো কিছু চাইনি, শুধু এতটুকুন চাচ্ছি, প্লিজ 2টা মিনিট আমার কথা শোনো প্লিজ। মা, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো প্লিজ। বল, কি বলবি? মা, আমি তোমার বড় মেয়ে, এই ফ্যামিলির বড় মেয়ে। আমি জানি আমার ছোট ভাই আছে, আমার ছোট বোন আছে, তুমি আছো, বাবা আছে, আমি সব কিছু জানি। আমি জানি আমার অনেক রেসপন্সিবিলিটিস আছে। আমি জানি আমার বাবার অবস্থা কি, ফ্যামিলির অবস্থা কি, সব কিছু জানি। কিন্তু মা, সব কিছু জেনে শুনে আমি তো নিজের জীবনটা নষ্ট করতে পারি না। বিয়ের আগে বুঝে গেলে তোর জীবন নষ্ট হয়ে যাবে? মা, আমি জানি মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, সবসময় ভালো চায়। আমি জানি তোমরা আমার ভালো চাচ্ছ, তোমরা যা চিন্তা করছো সেটা আমার ফিউচারের জন্য ভালো, তোমাদের ফিউচারের জন্য ভালো। কিন্তু মা, যেই ছেলেটার কথা বলছো, এই ছেলেটা ভালো না। ও আমার জন্য পারফেক্ট না। ওর সাথে আমার কোনো কিছুতে মেলে না। ওর সাথে আমার কথাবার্তায় মেলে না, মেন্টালিটিতে মেলে না, কোনো কিছুতে মেলে না। ওর সাথে বিয়ে হয়ে গেলে আমি না সারা জীবন কষ্টে থাকবো মা, আমি সত্যি কষ্টে থাকবো। তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। আমি ওর সাথে ভালো থাকতে পারবো না মা। ওকে বিয়ে করলে তোর লাইফ নষ্ট হয়ে যাবে, এটা তুই কি করে বুঝলি? আচ্ছা মা, আমার লাইফে তোমার কোনো কথায় আমি না করেছি? তোমরা যখন যেটা বলেছো আমি শুনেছি, যখন যা করতে বলেছো তাই করেছি। আমি কখনো টু শব্দ করিনি, কখনো বলিনি যে না আমি পারবো না। কিন্তু এখন এই ছেলের ব্যাপারে আমি তোমাকে না বলছি, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, কোনো রিজন আছে মা। প্লিজ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, রিজন তো অবশ্যই আছে। রিজন আছে ওই কুরিয়ার সার্ভিস ছেলেটা, তাই না? এটাই তো রিজন। মা, তুমি আমাকে ভুল বুঝছো, প্লিজ বোঝার চেষ্টা করো। এই বিয়েটা আমি করতে চাই না। এই বিয়েটা করলে আমার আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। এখানে আমাকে বিয়ে দিও না প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, এখানে আমাকে বিয়ে দিও না। জেনে শুনে এই ভুলটা করো না মা, প্লিজ। না, তুই আমাদেরকে ভুলে গেছিস, এটাই সমস্যা। আমি আমি তোমাদের ভুলে গেছি? ঠিক আছে, ঠিক আছে, আমি জেনে নিলাম যে তোমরা জেনে শুনে আমাকে তোমাদের মেয়ে দুর্বল না,
মা, তোমার মেয়ে আগে দুর্বল ছিল, কিন্তু আমি এখন আর দুর্বল না। আমি জানি কিভাবে এখন ফাইট ব্যাক করতে হয়। মা, আমার উপর ভরসা রাখতে পারো তুমি। প্লিজ ট্রাস্ট মি। কোনো ভরসা না, কোনো ভরসা না। এখানে বলেছি এখানেই বিয়ে হবে, আমি যা বলেছি তাই, এটাই ফাইনাল ডিসিশন, এখানেই তোর বিয়ে হবে। কেমন আছো? কি ব্যাপার, মুখ গোমরা কেন? মুখ গোমরা মানাচ্ছে না, একটু আসতে হবে তো। হাসির সিচুয়েশন নাই। কেন? দুদিন পর আমার বিয়ে। বিয়ে? তোমার তো 2 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, 2 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন ফারহান তোমাকে আর আমাকে দেখে ফেলেছে। বাসায় যে মায়ের কাছে কমপ্লেন করেছে, মা সিন ক্রিয়েট করেছে, যা তা অবস্থা। তারপরে আমাকে ফাইনাল বলে দিয়েছে 2 দিনের মধ্যে আমার বিয়ে। কি বলছো এসব? মানে আরে না, তুই মানে কি করবো আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই আসছে না। আমি কি বিয়েটা করে ফেলবো? মানে কি করব তুমি বলে দিতে পারবা আমার কি করা উচিত? আমি কি বলবো কি করবে? মানে তোমার কিছু করার নাই, তুমি কিছুই বলবা না? আমার কি করার আছে? আমি কি বলবো? আর আমি জানি না তুমি কি শুনতে যাচ্ছ। মানে তুমি বলতে চাচ্ছ আমি বিয়েটা করে ফেলবো? হ্যাঁ। তুমি বলতে চাচ্ছ আমি এই বিয়েটা করে ফেলবো? হ্যাঁ, বিয়ে করে ফেলবো। তুমি বলতে চাচ্ছ এই বাজে ছেলেটাকে আমি বিয়ে করে ফেলবো? হ্যাঁ, বিয়ে করে ফেলবে। তুমি তো আমাকে বোঝালে যে তোমার বাবা মাকে মানে পথে না বসতে হয়, তোমার এটা করতে হবে। এখন এরপর আমি আর কি বলতে পারি? আর কি বলার আছে আমার? আমি কি বললে ব্যাপারটা সলিউশন আসবে? কিছু বলার নেই তো আমার। কি করার আছে আমার? আমার নিজের পায়ের নিচেই মাটি নাই। আমি তোমার জন্য কি করব? আমি খুব প্র্যাকটিক্যাল একটা মানুষ। আমি কখনোই প্র্যাকটিক্যাল চিন্তার বাইরে চিন্তা করতে শিখিনি। আমি আর কিছু বেশি বলতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে পারবো, হয়তো গুড লাক, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট? তুমি আমাকে বলতে যাচ্ছ অল দ্য বেস্ট? মানে ওই বদমাইশ ছেলেটাকে আমি বিয়ে করে আমার লাইফটাকে আমি নষ্ট করব, তোমার কিছু বলার নাই অল দ্য বেস্ট ছাড়া, রাইট? তোমার কিছু বলার নাই, আমি যা খুশি তাই করতে পারি, আমার লাইফটা আমি নষ্ট করে দিব, আমি আমার ফ্যামিলির জন্য পথে বসে যাব, সারা জীবন সাফার করব, কিন্তু তোমার কিছু বলার নাই অল দ্য বেস্ট ছাড়া, রাইট? ঠিক আছে, ঠিক আছে, এই যে অল দ্য বেস্টটা বললা না তুমি, এই অল দ্য বেস্ট আমি আজীবন মনে রাখবো।
একটা জিনিস মনে রেখো, কারো জন্য কোনো কিছু করতে হলে অনেক কিছু হওয়া লাগে না, সাহসটা থাকতে হয় যেটা তোমার নাই। তুমি কেন এসছো? বিয়ের দাওয়াত খেতে? গিফট নিয়ে আসোনি? গিফট ছাড়াই আমার বিয়ে খেতে এসছো? ভালো, যাও ভেতরে যাও, খাওয়া দাওয়া করো, আমার বিয়ে এনজয় করো। কি হলো, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? চুপ করে যদি থাকতে হয় প্লিজ এখান থেকে চলে যাও। আমি বিয়ের কোণে, বিয়ের আসর থেকে এখানে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, কেউ দেখলে এটা ভালো চোখে নিবে না। প্লিজ কথা না বলে চলে যাও এখান থেকে, দরকার নাই। এত বেহায়া কেন তুমি? এতটা বেহায়া? কখন থেকে চলে যেতে বলছি, যাচ্ছও না, কিছু বলছও না। দাঁড়াও, তোমাকে আমার বেশ কিছু কথা বলার আছে। সেই দিনের পর তোমার আরো কথা আছে? বাহ, বলো। তোমার মনে আছে প্রথম যেদিন তোমাকে রাস্তায় দেখি, তোমার বাসায় যেদিন দেখা হয়, যেদিন প্রথম ঘুরতে যাই, আমার প্রতিটা মুহূর্ত মনে আছে। কেন আছে জানো? কারণ তুমি আসার আগে আমার জীবনটা ছিল নিজের পায়ে দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া। তুমি এসে সব বদলে দিয়েছো। কিন্তু এই শেষ তোমার সাথে দেখা হওয়ার পর আমার একটা উপলব্ধি হয়েছে যে জীবন তো শুধু পড়াশোনা, কাজ, নিজের পায়ে দাঁড়ানোর রেসপন্সিবিলিটি না। বেঁচে থাকা তো হচ্ছে স্ট্রাগলের মাঝেও সে একটা মানুষকে খুঁজে বের করা যার সাথে প্রতিটা দিন কষ্টে কাটলেও শান্তি, যার মুখের হাসি, যার হাত ধরে হাঁটা, যার সাথে একসাথে চা খাওয়া, ছোট ছোট ব্যাপারগুলোই তো জীবন। আমি এই জীবনটা চাই। আমি প্রতিটা দিন কষ্ট করতে রাজি, কিন্তু তোমাকে হারাতে রাজি না। শেষ তোমার কথা? শেষ না, শুরু। চল আমার সাথে। চলো আমার সাথে। মানে এত সাহস তোমার কোত্থেকে আসলো? এত সাহস? আমার বাসায় বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলছে,
বরপক্ষ চলে আসছে, আমি কোণে সেজে বসেছিলাম, এখন তুমি বলছো আমি তোমার সাথে চলে যাব? আমার মা, আমার বাবা সবাইকে অপমান করে আমি এখান থেকে চলে যাব? বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, কেন চলে যাব? কারণ আমি যেরকম তোমাকে ছাড়া ভালো থাকবো না, তুমিও থাকতে পারবে না। আরে লোনের জন্য একজনকে বিয়ে করা, দিস ইজ সুইসাইডাল। ইয়েস, দিস ইজ সুইসাইডাল, এবং আমি সেই সুইসাইড করতে চাচ্ছি। এটা আমার ইচ্ছাই করছি। তোমার কি? তোমার কি? তোমার কি যায় আসে এটাতে? বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে থেকো না, এখান থেকে চলে যাও। আমি যাব না, তোমাকে না নিয়ে যাব না। ব্যাস, হাঙ্গামা বাধাই দেবো। আমি সেদিন তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম। আমি শুনতে চেয়েছিলাম তুমি আমাকে বলবা যে তুমি যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে সিচুয়েশনেই থাকো না কেন, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার হাতটা ধরে থাকবো, কখনো ছাড়বো না তোমার। কিন্তু সেই দিন তোমার সাহস ছিল না এই কথাটা বলার। এই, তুমি আমার জীবনে কি তুমি এটা কখনো জানতে চেয়েছো? জানো, তুমি হচ্ছে আমার জীবনের ইন্সপিরেশন। আমি ভাবতাম আমি জীবনে কিছুই করতে পারবো না, আমার মা বাবার জন্য, আমার ভাই বোনের জন্য কিচ্ছু করতে পারবো না, কোনো রেসপন্সিবিলিটিস নিতে পারবো না, কিচ্ছু পারবো না। কিন্তু তোমার সাথে কয়েকদিন থাকার পরে, ঘোরার পরে, তোমার কথা শোনার পরে আই রিয়েলাইজ দ্যাট তুমি একজন ফাইটার, এবং সে কেউ ফাইটার হতে পারে যদি সে চায়। ইভেন আমিও একজন ফাইটার হতে পারি। তোমার তো কিছুই ছিল না, তুমি শূন্য থেকে শুরু করছো, আমার তো তাও অনেক কিছু আছে। আমি শুধু চেয়েছি তুমি আমার পাশে থাকো। আমি জানি আমি ফাইট ব্যাক করতে পারবো, কিন্তু আমি জানি না আমার মা বাবার লোন আমি কিভাবে পরিশোধ করব। ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? বলেছিলাম না একটা ব্যবসা শুরু করবো কুরিয়ারের। বাবার রেখে যাওয়া শেষ সম্বল একটা জমি ছিল, ভেবেছিলাম ওটা বিক্রি করে দিয়ে ব্যবসাটা শুরু করব। আর জমিটা বায়না করে ফেলেছি, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও চলে আসছে। তোমার বাবার অ্যাকাউন্ট নাম্বার জানা আছে না? কালকে ট্রান্সফার করে দেবো। আর তোমার ব্যবসা, ওটার কি হবে? তোমাকে পার্টনার হিসেবে নিব, আর যতদিন পর্যন্ত একটা জমি না কিনতে পারি তোমাকে বিনা বেতনে খাটাবো। বিনা পয়সা? সারা জীবন না তো, যতদিন পর্যন্ত একটা জমি না কিনতে পারি। Stupid. চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ভাষা আরে 5-6 দিন কান্নাকাটি করবে, তারপরে সলভ হয়ে যাবে, এসে বুঝিয়ে ফেলবা, টাকা তো জোগাড় হয়ে গেছে। চলো। আরে কি হলো? স্টার্ট হচ্ছে না তো। তোমার মোটরসাইকেল ছাড়ো ছাড়ো ছাড়ো, চলো চলো চলো, ছাড়ো।